রাস্তার বখাটে ছেলেকে বাসায় এনে কঠিন ধোলাই দিল এই স্কুল ম্যাডাম। ম্যাডাম যে কাজটি করছে সত্যি প্রশংসার দাবিদার এবং মন থেকে ছিল। ভাই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন ম্যাডাম তাকে একদম ধাক্কা দিয়ে তুলে দিল এবং বলতেছে এনে ব, এনে ব বলছি। মানে ছেলেটা তখনও বুঝতে পারেনি যে তার সাথে কি হতে চলেছে। এই জন্য বলি ভাই, কথায় আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষক বা শিক্ষিকার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে ধরে নেবেন যে সেই ছেলে কিংবা মেয়ে সে কখনো তার বাবা-মা তাকে সেই শিক্ষাটাই দেয়নি যে শিক্ষকরা হচ্ছে গুরুজন। এই যে ম্যাডামকে দেখছেন, সে কিন্তু হাজারো সন্তানকে শিক্ষা দান করে। হাজারো সন্তানকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই যে বখাটে ছেলেকে দেখতেছেন কালো শার্ট গায়ে, এই ছেলেটা হচ্ছে মূলত একটা কুলাঙ্গার। তার কাজই হচ্ছে রাস্তাঘাটে অনেক স্টুডেন্টকে উত্ত্যক্ত করা। তো এই জিনিসটা এই আপু সহ্য করতে না পেরে সে কিন্তু একদিন প্রতিবাদ করেছিল। আর এই প্রতিবাদ করার কারণে এই কালপ্রিট এই ম্যাডামের সাথে অনেক রাফ ব্যবহার করেছে। আর এই কালপ্রিটের মূলত এলাকায় একটু ক্ষমতা আছে। এইজন্য তার যা মন চায় তাই করবে। কিন্তু এই আপু দিশা না পেয়ে এই জিনিসটা তার স্বামীর সাথে শেয়ার করে এবং তার স্বামীও বলে যে দেখো, যেহেতু রাস্তার পোলাপান, তাছাড়া এদের এই এলাকায় ক্ষমতা আছে আর আমরা এখানে এসেছি মাত্র, তোমার পোস্টিং হয়েছে বেশ কিছুদিন হলো, তো কারোর সাথে গ্যাঞ্জাম করার দরকার নাই। কিন্তু কথায় আছে ওই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপু তো নাছোড়বান্দা। আপুর কথা হচ্ছে ওই সন্তানগুলো হচ্ছে আমার নিজের সন্তানের মতো। যতগুলো স্টুডেন্ট আছে আমি সবাইকে আমার মানে সন্তানের চেয়েও বেশি দেখি। আমি চাই সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু এখন থেকে যদি ওরা এই ধরনের ইভটিজিং এর শিকার হয়, তাহলে এটা আমি কখনোই মেনে নেব না। সে কিন্তু এই জিনিসটা তাদের হেড স্যার তাকেও জানায় এবং এক প্রকার স্কুলের কমিটি সবাইকে জানায়, কিন্তু এই কালপিটিদের সাথে পেরে ওঠে না। কারণ রাস্তার বখাটে পোলাপান কখন কি করবে ঠিক নাই। এইজন্য আপু দিশা না পেয়ে তার প্রতিবাদ করতে গিয়েও কিন্তু সে একসময় লাঞ্ছিত হয়েছে। এইজন্য এই আপু তার সাথে একটি প্রেমের প্রস্তাব এবং প্রেম ভাব একটা গড়ে তোলে। ছেলেটা কিন্তু ওই যে কথায় আছে না যে ১০ দিন চোরের ১ দিন সাউদের। সে কিন্তু বুঝতে পারেনি যে সেই দিনের প্রতিশোধ এবং স্টুডেন্টের উপরে যে সে একটা মানে ইভটিজিং করার চেষ্টা করে, সেই প্রতিশোধ এই আপু এইভাবে নেবে। দেখেন, তাকে মিষ্টি প্রেমের কথা বলে যে বাসায় ফাঁকা কেউ নেই, তুমি চলে আসো। ছেলেটা তো চলে এসেছে। আসার পরে দেখেন তাকে কঠিন শিক্ষা দিছে। প্লিজ ভাই, আপনাদের আমি করজোড়ে অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এখান থেকে অন্ততপক্ষে অনেকজন বুঝতে পারবে যে হ্যাঁ, মানে ইভটিজিংকারী যারা আছে, এই ধরনের কুলাঙ্গার, এরা অবশ্যই তো বেশি করে বুঝবে যে কখনোই আমাদের এই ধরনের কাজ করা যাবে না। আর অনেক অভিভাবক আছে যারা সতর্ক থাকবেন যে আপনাদের সন্তান স্কুলে যাচ্ছে, অবশ্যই আপনারা খোঁজ নেবেন এবং স্কুল থেকে ঠিকমতো আসলে কিনা সেই দায়িত্বটা কিন্তু আপনার। তাহলে আপনারা এবং যখন স্কুলের স্যার কিংবা ম্যাডামরা সবাই যখন ভালোভাবে গার্ড দেবে, তখনই কিন্তু একটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে এখান থেকে অন্তপক্ষে কিছু দূরে হলেও একটা শিক্ষা নেওয়ার সুযোগ করে দেবেন। আর ওই ধরনের ইভটিজিংকারী থেকে সবাই দূরে থাকবেন। আমি আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার দেবেন। আরেকটি কথা বলি, আপনার আমার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন আমরা সবাই সন্তানদেরকে ভালোভাবে টেক কেয়ার করে ভালোভাবে সাবধানে রাখি। আল্লাহ হাফেজ।